নমস্কার বন্ধুরা, আজকে কি রান্না নিয়ে চলে এসেছি দেখো। পালং শাক দিয়ে বাগদা চিংড়ি করেছি, আর চিংড়ি এটা হচ্ছে চিচিঙ্গে। ঠিক আছে, দেখো এই দেখো, আমি কিন্তু সুইডেনে থাকি। দেখো এখানে কি সুন্দর আমাদের সবজি পাওয়া যায়। আমাদের সব রকম সবজি কিন্তু এখানে বাংলাদেশি দোকান। এটা হচ্ছে পালং শাক, আর পাকিস্তান ইন্ডিয়া মিলিয়ে কিছু দোকানে অবশ্যই পাওয়া যায়। আচ্ছা, চিচিঙ্গেটা আমি কীরকমভাবে রান্না করলাম, কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখো চিচিঙ্গেটা দিয়ে দিয়েছি। তার সাথে না আমি বাগদা চিংড়ি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওটা ঢেকে বসিয়ে দিয়েছি। আর যেটা পালং শাক দিয়ে করব, সেই বাগদা চিংড়িটাকে একটু ভেজে নিলাম। আদা রসুন কাঁচা লঙ্কাটা দেখো একদম কিন্তু মিহি মানে পেস্ট করিনি, এরকম মুখে বাঁধবে ছোটো 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 একটু একটু দানা মতো সেরকম করেছি। আমাদের সেরকম ভালো লাগে, আমার মানে আমার পেটুক বরের সেরকম বেশি ভালো লাগে, বলে একটু মুখে বাঁধলে চিবাবো ভালো লাগে। ভালো করে কষিয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। কোনোটাতেই কিন্তু শুকনো লঙ্কা পড়েনি, সবই কাঁচা লঙ্কার রান্না। আচ্ছা, এই চিচিঙ্গাটা যখন একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, তারপরে ধনে পাতা দিয়ে দিয়েছি, আর একটু চিনিও দিয়ে দেবো একটু পরে। এই দেখো, এইবারে কিন্তু কিছুক্ষণ পর রান্নাটা হয়ে যাবে। এই দেখো, আমি কিন্তু আচ্ছা ওটা পরে বলছি। পালং শাকটা দেখো, আমার তো এখানে মিক্সিটার এই বাটিটা কি ছোটো, আমাকে অনেকবার বাটতে হলো জানো তো। আর এই দেখো বেটে নিয়েছি, তার উপরে ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা তার মধ্যে এটা দিয়ে দিয়েছি, এই পালং শাক বাটাটা। কি সুন্দর কালারফুল লাগছে, আর খেতেও খুব ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আর লাস্টে একটু বাটার দিয়ে দেবো। বাটারটা না দিতে চাইছিলাম না, যাই হোক দিয়ে দিলাম একটু। আর এই দেখো, আমার চিচিঙ্গাটা রান্না হয়ে গেছে। আমি কিন্তু খুব ভাজা ভাজা করবো না, এরকম মাখা মাখা একটু কম তেলে। খুব ভালো লাগে, এটা খেয়ে দেখবে তোমরা যদি না করে থাকো। আর এই দেখো, এর মধ্যে ওই যে পালং শাকের যেটা চিংড়ি মাছের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর এই বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিলে তো অবশ্যই খুব ক্রিমি একটা ভাব থাকবে, একটা গন্ধ থাকবে। যাই হোক, আমি না এইসব রান্নাতে খুব একটা পটু না, সেই হিসাবে রান্নাটা ভালোই হয়েছিল। সবথেকে বড় কথা, অনেক রান্নাতে আমি তেল কম দিই, তাতে একটু রান্নাটা অনেক সময় ভালো হয়ে ওঠে না, বাট বর কিন্তু ভালোই খায়।